বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল। তো তারই ধারাবাহিকতায় যেহেতু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 52 সালাম জাফর রফিকের শহীদের বিনিময় রক্তের বিনিময় কিন্তু 52 ভাষা আন্দোলন, এই 52 ভাষা আন্দোলনে তখন তারা শহীদ হয় এবং এই শহীদের মধ্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজকে বিশ্বের কাছে আমরা স্বীকৃতি পাই। তো সেজন্য আজকের এই দিনে আমি প্রথমে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। পাশাপাশি আমার সংগঠন, আমার এই সহযোগী সংগঠন জাতীয়তাবাদী সমবায় দলের আমাদের অনেক নেতাকর্মী আসছে, আসলে গর্বের কারণে অনেকে চলে গেছে। তো সেহেতু আপনাদের উদ্দেশ্যে আপনাদের সোশ্যাল মিডিয়াকে ধন্যবাদ যে আপনাদের কাভারেজ বা আমাদের সাংগঠনিক মতবাদ বা 21-এর উপরে 21টা মাতৃভাষা রাষ্ট্রভাষা বাংলা কথা চাই। তো এই বাংলাকে বলা মনের আবেগে, আজকে যে মনের আবেগ দিয়া এই যে শত শত হাজার হাজার মানুষ, শত শত বললে ভুল হবে, আমি গত রাত্র প্রায় 3টা পর্যন্ত ছিলাম, যে বিগত 17 বছর প্যাসেজ হাসিনা যে খুনি হাসিনা আপনার বাক স্বাধীনতা মানুষের হরণ করছে, কিন্তু সেই 17 বছরের চেয়ে আজকে আপনার মেডিরাই জানেন যে গত রাত্র থেকে আজকে পর্যন্ত দেখুন মানুষ যে স্বতঃস্ফূর্ত ভাবে পরিবার পরিজন ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে এই মাতৃভাষা দিবস উপভোগ করতেছে মনোমুগ্ধকর পরিবেশে। আমার মনে হয় গত 17 বছর আপনার এই যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এই শহীদ মিনার, এখানে ছাত্রলীগের কুলাঙ্গাররা, ওই সাদ্দামরা, ওই রাব্বানিরা যে অবস্থা সৃষ্টি করছে, রাস্তা দিয়া সাধারণ ছেলে মেয়ে ছেলেরা আসি ফুল দিতে পারেনি। আজকে যেভাবে মনোমুগ্ধকর দিয়েছে, তারা কখনো রাস্তা ব্যারিকেড, কখনো এই যে মেয়ে ছেলে আসতে ল্যাং মারা, এটা কুলাঙ্গা ছাত্রলীগের বৈশিষ্ট্য ছিল। কিন্তু তারই ধারাবাহিকতা এখন আজকে সেরকম কোনো পরিবেশ পরিস্থিতি নাই। তার কারণ হচ্ছে যে 52-র সাথে আপনি দেখেন 24শে জুলাই এবং 5ই আগস্ট যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি আমরা, 1600 থেকে 2000 শহীদের রক্তের বিনিময় এবং 30,000 হতাহতের রক্তের বিনিময় আমরা যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতায় আমাদের আজকে এই স্বাধীনতা নিয়ে আজকে মনোমুগ্ধ পরিবেশ সৃষ্টি হয়েছে। অতএব অন্তর্বর্তী সরকারের কাছে তথা আগামী দিন গণতান্ত্রিক সরকারের কাছে আমার আবেদন থাকবে যে আপনার এই বাক স্বাধীনতা নিয়ে যাতে করে এই শহীদদের হতাহতদের রাষ্ট্রীয় আজকের জন্য 52 ভাষা আন্দোলনের মধ্য দিয়ে তাদেরকে আমরা স্মরণ করতে পারতেছি যে আমরা সবাই আপনার সোশ্যাল মিডিয়ার বাইরা সহ সবাই যেরকম আজকে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারতেছেন, আগামী দিনগুলোতে দ্বিতীয় স্বাধীনতার সেই আপনি দেখেন এই যে পানি নিয়ে বাইরে ঘুরতেছে, তখন আমার কথা পড়ে মুক্তির কথা মনে পড়ে, আমার সাইদের কথা আবু সাইদের কথা মনে পড়ে। তাদের রক্তের বিনিময় দ্বিতীয় স্বাধীনতা আমরা চাচ্ছি তাদেরকেও রাষ্ট্রীয়ভাবে এই সম্মাননা মর্যাদা দেওয়া হোক, যাতে করে আমরা আগামী দিনে এই রাষ্ট্রীয়ভাবে অর্থনৈতিক ব্যবস্থা শুরু করে সামাজিক সকল সংগঠন সকল দল মত ভেদে এইভাবে সুন্দরভাবে রাষ্ট্রীয় সংগঠন বিশ্বের দরবারে এইভাবে এক আন্তর্জাতিক যাতে করে আরেকটা দ্বিতীয় স্বাধীনতার মর্যাদা যাতে করে এদেশবাসী পেতে পারে। পাশাপাশি আজকের যে খুনি প্যাসিবাদের দোসর আমি গতকালকে একটা জিনিস দেখছিলাম, এই প্যাসিবাদের দোসররা শহীদ মিনারে ফুল দিতে আসছে, কিন্তু আমি সাধারণ সহযোগী দলের মাত্র সামান্য ন্যূনতম একটা কর্মী, কিন্তু আমার কাছে একটা ইগো প্রবলেম হয়েছিল। প্যাসিবাদের দোসর স্বৈরাচারের 17 বছরের শেখ হাসিনার এই জাতীয় পার্টি যাকে বলা হয় কুলাঙ্গারা, সেই কুলাঙ্গারা কিভাবে ফুল দিতে আসছে সেটা আমার ইগো প্রবলেম হচ্ছে। আমি সেখানে যাদেরকে যখন তাদের ব্যানার দেখছি তখন আমি সেখান থেকে ধিক্কার দিয়ে আমি নিজে সহ্য না করতে পারি এদিকে আসছি। কারণ আপনারা দেখেন এটা আমার ভুল কিনা জানি, আমার স্বাধীনতা বাক স্বাধীনতা আছে বিধায় আমি বলতে বাধ্য হচ্ছি। যদি সেই 15 বছর খুনি শেখ হাসিনা সরকার যদি আপনার ক্ষমতায় না থাকতো, থাকার কোনো সুযোগ ছিল না, যদি সেই স্বৈরাচার 8টা স্বৈরাচারের সুযোগ দিয়ে আমার দেশের স্বাধীনতা বাক স্বাধীনতা আমাদের অর্থনৈতিক ব্যবস্থা সকল কিছুকে ক্ষুণ্ণ করেছে। পরিশেষে আজকে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস সাহেবকে ধন্যবাদ যে এরকম একটা মনোমুগ্ধ পরিবেশ সৃষ্টি করছেন এবং আগামী দিনে যাতে উনি আপনার গণতান্ত্রিক পথে ফিরিয়ে আনার জন্য আমাদের মূল অধিকার ছিল ভোটের অধিকার।